হরে কৃষ্ণ হরি বল। তো আমরা যাচ্ছিলাম মায়াপুর ইস্কনের দীক্ষার জন্য। তো অনেকে প্রশ্ন করছেন, মাতাজি ইস্কন থেকে দীক্ষা নিতে গেলে আমাদেরকে কী কী নিয়ম পালন করতে হবে। তো ইস্কন থেকে দীক্ষা নেওয়ার জন্য আপনাদেরকে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হবে। যেমন শ্রী গুরুর চরণাশ্রয়ের মানপত্র 6 মাস বা তার আগের থেকে সংগ্রহ করতে হবে। 1 বছর বা তার বেশি থেকে 4টি নিয়ম পালন করতে হবে। যেমন আমিষ আহার বর্জন করতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, মুসুরির ডাল ইত্যাদি। নেশা, সমস্ত রকম নেশা যেমন বিড়ি, পান, তামাক, চা, কফি, নস্যি, সমস্ত নেশা বন্ধ করতে হবে। দ্রুত ক্রিয়া যেমন তাস, পাশা, লটারি, জুয়ো ইত্যাদি খেলা যাবে না। অবৈধ পুরুষ ও স্ত্রী সঙ্গ ইত্যাদি বর্জন করতে হবে। 1 বছর নিয়মিতভাবে 16 মালা করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অভ্যাস করতে হবে। নিয়মিতভাবে সূর্যোদয়ের পূর্বে স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে হবে। রান্নার ব্যক্তি যেন দীক্ষিত বা নিরামিষাশী হয়। নিজ গুরুদেবের আর শিল প্রভুপাদের নাম ও প্রণাম মন্ত্র জানতে হবে। বেদিতে রাখা গুরু পরম্পরাকে চিনতে হবে এবং তাদের নাম জানতে হবে। বিষ্ণু তিলক ধারণের স্থান ও বিষ্ণু নাম সমূহ জেনে নিয়মিতভাবে তিলক ধারণ করতে হবে। কমপক্ষে সপ্তাহে 1 দিন আপনার নিকটবর্তী ইস্কন মন্দির বা ইস্কন অনুমোদিত হরে কৃষ্ণ নামহট্ট সংঘে যোগদান করতে হবে। কিছু সেবা করার চেষ্টা করতে হবে। শিল প্রভুপাদের কয়েকটি গ্রন্থ অন্তত 1 বার করে পাঠ করতে হবে। যেমন ভগবদ্গীতা যথাযথ, যুগাচার্য শিল প্রভুপাদ, মহাপ্রভু জীবনী ও শিক্ষা, ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম ভাগ, এগুলি পড়তে হবে। বৈষ্ণব অপরাধ ও অগঠনমূলক উপহাস এড়িয়ে চলতে হবে। বৈষ্ণব মত বিরোধী কোনো পেশা কার্যকলাপ করা যাবে না। যেমন আমিষ, মাদক জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না, মাছ, মাংস রান্না করা যাবে না, চা, কফি তৈরি আর পরিবেশন করা যাবে না, ডাক্তার হলে ভ্রূণ হত্যা ইত্যাদি করা যাবে না। ইস্কন অনুমোদিত ভক্তদের প্রচার ও ভাষণে শ্রবণ ও সংকল্প করতে হবে। নিয়মিতভাবে তুলসী বৃক্ষে জলদান করতে হবে। পরিক্রমা ও প্রণাম করতে হবে। একাদশী ব্রত পালন করতে হবে। মাসে 2টি একাদশী ব্রত পড়ে, সেই একাদশীটি অবশ্যই পালন করতে হবে। নিয়মিত শ্রী গুরুদেবের চরণে পুষ্প নিবেদন করতে হবে। সংসার দাবানল, শ্রী গুরুর চরণপদ্ম, তুলসী আরতি, গৌরাঙ্গ আরতি এগুলি কীর্তন করতে হবে। মহাপ্রভু শ্রীকৃষ্ণ, রাধারানী, তুলসী, বৈষ্ণব প্রণাম মন্ত্রগুলি জানতে হবে। আরতি করার পদ্ধতিগুলি শিখতে হবে। যদি গৃহস্থ হন, গৃহস্থ জীবনের নিয়মকানুন জেনে ব্যক্তিগতভাবে সেগুলি মেনে চলা। কৃষ্ণ ভাবনা অনুসারে সন্তানাদি পালন করতে হবে। তো এইগুলি ছিল ইস্কনের দীক্ষার কিছু নিয়ম। তো এই নিয়মগুলি আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনারাও অবশ্যই ইস্কন থেকে দীক্ষা পেতে পারেন। এই যে আমাদের গুরু মহারাজ, এই আমরা যখন দীক্ষার পরে আমাদেরকে ভিক্ষা করতে হয়, দেখলেন ভিডিওতে। তো ভিক্ষা করার পরে যে আমরা অর্থ উপার্জন করেছিলাম ভিক্ষা করে, সেগুলি গুরু মহারাজের কে ডোনেট বক্সে দিতে হবে। তো আমরা এখানে ডোনেট করে দিয়ে গেলাম। এদিকে বসে গেছে সব দীক্ষার্থী, যারা দীক্ষা হয়েছিল তারা প্রসাদ পেতে বসে গেছে। আমাদের ভিক্ষা করতে দেরি হয়ে গেছিলো, তাই আমাদের ভিক্ষা করে এসে আমরা প্রসাদ পেলাম। এই যে প্রসাদ পেতে আমরা বসে যাচ্ছি। তো ইস্কন থেকে দীক্ষা নিতে গেলে নিয়মগুলি অবশ্যই পালন করুন। আর এই যে প্রসাদ পেলাম আমরা। আমারও অনেক দিন টাইম লাগলো দীক্ষা নিতে, কারণ আমি আজ থেকে 10 বছর আগে যখন প্রথম মায়াপুর গেছিলাম, তখনই ইচ্ছা ছিল গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নেবো। তো আমি বললে তো হবে না, গুরু মহারাজ যতক্ষণ না কৃপা করবেন, তাই গুরু মহারাজ কৃপা করলো, ভগবান কৃপা করলো। তাই 2025-এ